কিন্তু জিন হয়ে খেজুর গাছের পাতার বান ছুটাইতে পারে না। তার মানে বোঝা যায় এই বান নরম না, অনেক শক্ত। এরপরে আলী ডাক দিয়া কয়, নবী গো, আমি বইলা দিছি তুই যদি জায়গা মতো যাইতে পারস তাইলে খুলতে পারবে। এরপরে জিনে আপনার কাছে আসছে। এবার আমার নবীকে, আলী রে, এই বান কি ছুড়াইয়া দেওয়ান যাইবনে? এই আলী ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ওই জিন দেখুন সে কালেমা পড়া মুসলমান হইবনি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। জিনে ডাক দিয়া কয়, নবী গো, একবার না, দুইবার না, 100 বার কালিমা পড়ব। আলী ডাক দিয়ে কই, তুমি 100 বার না 1000 বার পড়লেও মুসলমান হইবা না। কই কেন হইব না? কই যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর প্রতি যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবা, আমার নবীর যতক্ষণ পর্যন্ত রাসূল না মানবা, ততক্ষণ পর্যন্ত তুমি 100 বার কেন, 1000 বার কেন, তুমি যতবারই পড়ো না কেন, তুমি মুসলমান হইতে পারবা না। জেনে ডাক দিয়া কয়, আমি মানলাম। কই, ও জিন রে, তোর তো উজু নাই। আলী ডাক দিয়া কয়, ও জিন, তোর তো উজু নাই, তুই যা উজু কইরা। জিনের ডাক দিয়া কয়, আমি তো উজু বানাইতে পারি না। আলী কয়, তোমার হাতের বান ছুড়াইয়া দম যাইতো না, আমি প্রয়োজনে উজু বানায়া দিব। আমি আলী প্রয়োজনে উজু বানায়া দিব। এবার উজু বানাইয়া ওই জিনরে যখন কালিমা পড়ায়া মুসলমান বানাইছে, বানানোর পরে আমার নবী ডাক দিয়ে কই, জিন তোর বাড়ি কোন জায়গায়? কয়, আমার বাড়ি হইলো শাম দেশে। আমার নবী ডাক দিয়ে কয়, ও জিন, তোমার একটা কাজ দিব, সেই কাজটা যদি তুমি করতে পারো তাইলে বুঝবো তুমি অনেক ক্ষমতাবান। কয়, নবী গো, পৃথিবীর মধ্যে এমন কোনো কাজ নাই আমি পারি না বইলা। নবী গো, আপনি আমাকে কাজ দেন, আমি কইরা ফালাইব। এবার আমার নবী কই, জিন, তুমি যেই দেশে থাকো ওই দেশের মধ্যে একটা কুয়া আছে, ওই কুয়ার মধ্যে যেই তত্ত্ব রয়েছে সেই তত্ত্বগুলা তুমি আমারে আইসা দিবা। এবার জিনে গেছে, জিনে বেড়াগিরি করে গেছে, যা দেখতেছে শাম দেশের মধ্যে একটা কুয়া আছে। ওই কুয়ার মধ্যে যখন পা রাখলো জিনে, কুয়ার যত তত্ত্ব রয়েছে সব তত্ত্ব আমার নবীকে দেওয়ার জন্য জিন গেছে। এবার জিন যখন কুয়ার মধ্যে পা রাখলো, কুয়ার মধ্যে পা রাখার সাথে সাথে কারেন্টের মতো শর্ট কইরা উঠছে। কারেন্টের মতো যখন শর্ট করছে, একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিনের দিনে ব্যর্থ হয়ে জিনে আইসা কই, নবী গো, পারি না। এবার আমার নবী কই, তুমি যেই কাজ পারো না সেই কাজ আমার সাহাবী কইরা দেখাইবে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, তুমি সামনে আসো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়, তুমি ধ্যান করো, চক্ষুটা বন্ধ করো, দেখো তো তুমি কিছু দেখতে পাও কিনা। আবু বকর কই, নবী গো, কিছু দেখতে পাই না, শুধু অন্ধকার অন্ধকার। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, আমার কাছে আসো, আমার কাছে আসো। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মাথার মধ্যে হাত মুবারক রাখছে। রাখার পরে রে বাবা, আবু বকর কই, নবী গো, আমি পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেইখা বালাইছি, আমি দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত আমি দেইখা বালাইছি। এবার আমার নবী কই, তুমি সামদেশে দেখো। এবার সামদেশে দেখতে লাগলো। কই, নবী গো, একটা কুয়া আছে, কই কুয়ার ভিতরে তুমি প্রবেশ করো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নবীর সামনে বসা, শুধু চক্ষুটা বন্ধ করছে। চক্ষুটা বন্ধ কইরা তাকায়া, অন্তরের চক্ষুটা দেয়া কলবে, এই কলবের চক্ষু দিয়া তাকায়া দেখতেছে যেই কুয়ার মধ্যে জিন যাইতে পারে নাই হযরত সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাকায়া দেখতেছে একটা জিন বাস করে। যেই জিনটার 4টা মুখ রয়েছে, 4টা কপাল রয়েছে। এবার আমার নবী কয়, আবু বকর, এই জিনে এখানে কি করে? ডাক দিয়া কয়, নবী গো, এই জিনে এখানের মধ্যে আল্লাহ নামের কোনো জিকির করে না, আল্লাহ নামের কোনো জিকির করে না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে না, আল্লাহ আল্লাহ জিকির করে না, ইল্লাল্লাহ জিকির করে না। নবী গো, ওই জিনটা আমি তাকায়া দেখতেছি আপনি নবীর উপরে দরুদ শরীফ পড়তেছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। যেই জিনটা
চারটা মুখ, চারটা কপাল। আবু বকর কই নবী গো, ওই জিনটা আপনার উপরে দুরূদ শরীফ পড়তেছে। এবার আমার নবী ডাক দিয়া কই আবু বকর, ওই চারটা যে কপাল রয়েছে, জিনের চারটা কপাল রয়েছে, ওই চারটা কপালের মধ্যে কি লেখা রয়েছে? এই আবু বকর ডাক দিয়া কই নবী গো, একটা কপাল মোবারকের মধ্যে মিম লেখা রয়েছে, আরেকটা কপালের মধ্যে হা লেখা রয়েছে, আরেকটা কপালের মধ্যে দাল লেখা রয়েছে, আরেকটা কপালের মধ্যে ও নবী, আরেকটা কপালের মধ্যে মিম লেখা রয়েছে। ও নবী গো, একটা কপালে মিম, আরেকটা কপালে হা, আরেকটা কপালে মিম, আরেকটা কপালে দাল, তাইলে হইল মিম হা মিম দাল দেয়া হইল আমার নবীজির নাম মুবারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ।